Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা সেন্টেন্সে তোমরা বিং এর বিভিন্ন রকম ব্যবহার হতে দেখো আর বিভিন্ন জায়গায় বিং এর বিভিন্ন রকম ব্যবহার দেখে আমার মনে হয় তোমরা কনফিউজড হয়ে যাও। তোমরা বুঝতে পারো না যে বিং কে আমরা সঠিকভাবে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। আর ঠিক সেই কারণে আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ বিং এর উপরে তৈরি করেছি। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের বিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা বিং এর ব্যবহার অনেক সহজেই করতে পারবে। আজকের এই ভিডিওটাতে তোমরা বিং এর বিভিন্ন রকম ব্যবহার দেখতে পাবে। বিভিন্ন রকম সেন্টেন্সে আমরা বিং কে কিভাবে ব্যবহার করতে পারি সেটা তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে। তো বিং কে খুব ভালোভাবে বুঝতে আর সেন্টেন্সের সঠিকভাবে ব্যবহার করতে আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমাদের এটা জানতে হবে যে বিং এর অর্থ কি। বিং এর অর্থ হলো হওয়া, আর কখনো কখনো আমরা সেন্টেন্সে থাকা হিসাবেও বিং কে ব্যবহার করে থাকি। তো হওয়া বা থাকা বোঝাতে আমরা সেন্টেন্সে বিং কে কি করে ব্যবহার করি চলো সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। আমি এখানে থেকে খুব খুশি। আই এম ভেরি হ্যাপি বিং হেয়ার। আই এম ভেরি হ্যাপি বিং হেয়ার। দেখো এখানে কিন্তু আমরা টু বির ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। আমরা এটাও বলতে পারি আই এম ভেরি হ্যাপি টু বি হেয়ার। তো এখন আমরা বিং এর ব্যবহার শিখছি। তো এই সেন্টেন্সে আমরা কিন্তু বিং এর ব্যবহার করতে পারি। আমি এটা বলতে পারি আই এম ভেরি হ্যাপি বিং হেয়ার, অর্থাৎ আমি খুব খুশি এখানে থেকে। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কিভাবে বলবো? এখানে থেকে আমি খুশি নই। আই এম নট হ্যাপি বিং হেয়ার। আই এম নট হ্যাপি বিং হেয়ার। বা আমরা এটাও বলতে পারি বিং হেয়ার আই এম নট হ্যাপি। পরের সেন্টেন্সটা দেখো, তোমার সাথে থেকে আমি খুব খুশি। Being with you, I'm very happy. Being with you, I'm very happy. আমরা এটাও বলতে পারি I'm very happy being with you. পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায়ই এটা বলতে শুনি যে এখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, বা এখানে হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। Thank you for being here. Thank you for being here. তো এখানে কিন্তু আমরা সেন্টেন্সে বিং এর ব্যবহার করছি হওয়া বা থাকা বোঝাতে। আর একটা সেন্টেন্স দেখো, একজন নাগরিক হয়ে আমার কিছু দায়িত্ব পালন করা উচিত। Being a citizen, I should fulfill some responsibilities. Being a citizen, I should fulfill some responsibilities. এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে হওয়া বা থাকা বোঝাতে আমরা বিং কে কি করে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখব বিং এর অন্য ব্যবহার, অর্থাৎ বিং প্লাস অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে আমরা বিং এর সাথে অ্যাডজেক্টিভকে ব্যবহার করে কি করে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমরা দেখব। সবার আগে আমাদের এটা জানা দরকার যে অ্যাডজেক্টিভস কোনগুলো। দেখো সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে সেগুলোই হলো অ্যাডজেক্টিভস, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে সেগুলো হলো অ্যাডজেক্টিভ। এবার চলো দেখি আমরা বিং এর সাথে অ্যাডজেক্টিভকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে আজকাল বুদ্ধিমতী হচ্ছে, তো তখন কিন্তু আমরা সেন্টেন্সে বিং কে ব্যবহার করতে পারি। আমরা কি বলবো? শি ইজ বিং ইন্টেলিজেন্ট নাওয়াডেজ। শি ইজ বিং ইন্টেলিজেন্ট নাওয়াডেজ। তুমি খুব বোকা হয়ে যাচ্ছ। ইউ আর বিং সো স্টুপিড। ইউ আর বিং সো স্টুপিড। তুমি খুব স্বার্থপর হয়ে যাচ্ছ। ইউ আর বিং সো সেলফিশ। ইউ আর বিং সো সেলফিশ। যদি আমি বলি স্বার্থপর হওয়া বন্ধ করো, তাহলে কিভাবে বলবো? তখন আমরা বলতে পারি স্টপ বিং সেলফিশ। স্টপ বিং সেলফিশ বা স্টপ বিং সো সেলফিশ। পরের সেন্টেন্সটা দেখো, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও বিং এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি তুমি এত বোকা হয়ে যাচ্ছ কেন, তাহলেও কিন্তু আমরা বিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ওয়াই আর ইউ বিং সো স্টুপিড? ওয়াই আর ইউ বিং সো স্টুপিড? এই সেন্টেন্সগুলোকে আমরা যদি পাস্ট টেন্সে তৈরি করি তখনও কিন্তু আমরা বিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি সে রেগে যাচ্ছিল, তাহলে কি বলবো? হি ওয়াজ বিং অ্যাংরি। হি ওয়াজ বিং অ্যাংরি। সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, আমরা কিন্তু সেন্টেন্সে ওয়াজ এর ব্যবহার করেছি। তো সেন্টেন্সে আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করতে পারি, আবার ওয়াজ ওয়ার্ডের ব্যবহার করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করতে পারি। আর এই ধরনের সেন্টেন্সে আমরা বিং এর ব্যবহার করতে পারি যখন আমাদের সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করতে হবে আর সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে, তখন আমরা সেন্টেন্সে বিং এর ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে কেউ কিছু হয়ে যাচ্ছে বা কেউ কিছু হয়ে যাচ্ছিল সেন্টেন্সে বোঝাতে আমরা বিং এর ব্যবহার করতে পারি।
এবার আমরা দেখব বিং কে সেন্টেন্সে জিরান্ট হিসাবে আমরা কি করে ব্যবহার করতে পারি। দেখো, আমরা জিরান্ট সেন্টেন্সে কখন বলবো, অর্থাৎ একটা ভার্বকে আমরা জিরান্ট কি করে বুঝবো? যখন ভার্বটা সেন্টেন্সের শুরুতে বসবে আর তার সাথে আইএনজি ইং যোগ হবে, তখন কিন্তু সেটা আর ভার্ব থাকবে না, সেটা জিরান্ট হয়ে যাবে আর সেন্টেন্সে নাউনের কাজ করবে। যখন ভার্বটা সেন্টেন্সের শুরুতে বসবে আর তার সাথে আইএনজি ইং যোগ হবে, তখন কিন্তু সেটা আর ভার্ব থাকবে না, সেটা জিরান্ট হয়ে যাবে আর সেন্টেন্সে নাউনের কাজ করবে। ঠিক একইভাবে আমরা বিং কে সেন্টেন্সের শুরুতে বসিয়ে জিরান্ট হিসাবে ব্যবহার করতে পারি। চলো কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। শৃঙ্খলাবদ্ধ হওয়া সাফল্যের দিকে নিয়ে যায়। Being disciplined leads to success. Being disciplined leads to success. আর একটা সেন্টেন্স দেখো, মনোযোগী হলে ভালো ফল পাওয়া যায়। Being focused yields better results. Being focused yields better results. স্বাধীন হওয়া আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করে। Being independent fosters self-reliance. Being independent fosters self-reliance. প্রত্যেকটা সেন্টেন্সকে এখানে খুব ভালো করে দেখো। দেখো, সেন্টেন্সের শুরুতেই কিন্তু আমরা বিং এর ব্যবহার করেছি, অর্থাৎ বি প্লাস আইএনজি ইং, আর যেটা সেন্টেন্সে জিরান্টের কাজ করছে, অর্থাৎ নাউন হয়ে সেন্টেন্সে কাজ করছে। তো এই অর্থে কিন্তু আমরা বিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো কয়েকটা সেন্টেন্স দেখো। সুখী হওয়া মানুষের জীবনে অপরিহার্য। Being happy is essential in human life. Being happy is essential in human life. সময়নিষ্ঠ হওয়া অন্যদের সময়কে সম্মান দেখায়। Being punctual shows respect for others' time. Being punctual shows respect for others' time. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলো যথেষ্ট এটা বোঝার জন্য যে আমরা বিং কে সেন্টেন্সে জেরান্ট হিসাবে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব বিং কে আমরা অন্যভাবে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দেখো, বিং কে আমরা সেন্টেন্সে কোনো কিছু করা হচ্ছে বোঝাতে ব্যবহার করতে পারি, আর এই সেন্টেন্সগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে হয়, অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু প্রথমে থাকে না। সাবজেক্ট যখন কোনো কাজ করে না, আমরা সেই সেন্টেন্সকে কিন্তু প্যাসিভ ভয়েস বলে থাকি, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভে থাকে। ফর এক্সাম্পল, তাকে বাজারে পাঠানো হচ্ছে। She is being sent to the market. She is being sent to the market. দেখো, এই সেন্টেন্সে তোমরা যে সাবজেক্টটাকে দেখতে পাচ্ছ সে কিন্তু কিছু করছে না, অর্থাৎ তাকে পাঠানো হচ্ছে। এখানে কিন্তু এটা উল্লেখ করা নেই যে কে পাঠাচ্ছে। তো তাকে পাঠানো হচ্ছে এই ধরনের সেন্টেন্স কিন্তু প্যাসিভ ভয়েসে থেকে থাকে। আর একটা সেন্টেন্স দেখো, শিশুটিকে বকাবকি করা হচ্ছে। The child is being scolded. The child is being scolded. তাকে পুরস্কৃত করা হচ্ছে। He is being rewarded. He is being rewarded. দেখো, এখানে যে সাবজেক্ট তোমরা দেখছো শুরুতে, এটা কিন্তু সাবজেক্ট নয়, অর্থাৎ সেন্টেন্সে কর্তা যখন কোনো কাজ না করে তখন কিন্তু সে কর্তা থাকে না। তো এই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমাদের চিনে নিতে হবে যে এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে আছে। চলো দেখি আরো কয়েকটা এক্সাম্পল যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। He is being mistreated. He is being mistreated. দেখো, সেন্টেন্সের স্ট্রাকচারটাকেও তোমাদের কিন্তু ভালো করে বুঝে নেওয়া দরকার। আমরা কিন্তু সেন্টেন্সে বিং এর পরে যে ভার্বটার ব্যবহার করছি সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে সেন্টেন্সে আমাদের বিং এর পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করতে হবে। এবার যদি এই সেন্টেন্সগুলোকে আমি পাস্ট টেন্সে তৈরি করি তাহলে কি করে করব? ঠিক একইভাবে আমরা এই সেন্টেন্সে যেরকম am is are এর ব্যবহার করছি, পাস্ট টেন্সে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন আমরা was were এর ব্যবহার করব। যদি আমি বলি তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছিল, তাহলে আমরা কি বলবো? He was being mistreated. He was being mistreated. শিশুটিকে বকাবকি করা হচ্ছিল। The child was being scolded. The child was being scolded. দেখো, আমরা স্কোল্ডেড থার্ড ফর্ম অর্থাৎ স্কোল্ডেড এর ব্যবহার সেন্টেন্সে করেছি বিং এর পরে। তো এই হলো বিং এর কিছু ব্যবহার। আমার মনে হয় এই ভিডিওটার পরে তোমাদের বিং কে হওয়া বা থাকা হিসাবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে সেটা আর ভুল হবে না। বিং এর পরে অ্যাডজেক্টিভের ব্যবহার করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর অসুবিধা হবে না। আবার প্যাসিভ ভয়েসে আমরা বিং কে কি করে ব্যবহার করতে পারি সেটাও তোমরা দেখলে। তো আমার মনে হয় বিং দিয়ে এবার সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.